বন্ধুরা, আজকে ঘরে ভাঙাচোরা জিনিসপত্রগুলো বিক্রি করতে গিয়ে মায়ের খুবই দরকারি একটা প্রয়োজনীয় জিনিস আমি বিক্রি করে ফেলেছি না জেনেই ভুল করে। তাই জন্য কিন্তু মা আমাকে প্রচুর কথা শুনিয়েছে আর অনেক বকাবকিও করেছে। তো কেন আমাকে আজকে মায়ের কাছে বকা শুনতে হলো, কী জিনিস মায়ের বিক্রি করলাম দরকারি, দাঁড়াও তোমাদেরকে বলছি। তার আগে চলো এই মাছগুলোকে ভাজা করে নিই। মা অনেক সকালে এই মাছগুলো কিনে পাঠিয়েছে বাজার থেকে টাটকা টাটকা। তো সেই পমপ্লেট মাছটাকে এখন আমি রান্না করবো দেখি। এখানে মশলাটা কিন্তু কড়াইতে কষিয়ে নিয়েছি। তো একটু সর্ষে বাটা দিয়ে এই পমপ্লেট মাছের ঝালটা আমি রান্না করছিলাম। মাছটা কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো মাছের ঝালটা নামিয়ে এবার নিয়ে যাবো বাসনগুলো কলে। তো বাসনগুলো কিন্তু আমি কলে নিয়ে চলে এসেছি আর বাসনগুলো কিন্তু আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাসনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম ঘরে রেখে দিতে। তো এবার ঘরের ভেতরটা আমি মুছে নেবো। তো দেখো ঘরের ভেতরটা মোছার আগে ভাবলাম একবার ঝাঁট দিয়ে নিই। তো ঘরে বালি কিচকিচ কিচকিচ করছে একদম। তো সারা ঘরে একটু ঝাঁট দিয়ে নিলাম। তারপরে কিন্তু সার্ফের জল আমি নিয়ে এসেছি এক বালতি। তো ঘরের ভেতরটা তেল কাজটা হয়েছিল পুরো। তো ছোট্ট কুঁড়ে ঘরের ভেতরটা কিন্তু আমি খুব সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে বলি মায়ের খুবই দরকারি প্রয়োজনীয় জিনিসটা কী সেটা আমি বিক্রি করে ফেললাম। তো বন্ধুরা দেখো বোতলপত্র কৌটো কাউটি চারিদিকে ছড়িয়েছিল। তো সেগুলো এদিক ওদিক ফেলে দেওয়ার থেকে মনে করলাম বিক্রি করে দিলে 10 টাকা হলেও তো হবে, তাই জন্য কিন্তু বিক্রি করছিলাম। তাই এর ভেতরে ছিল মায়ের একটা অনেক দিন আমাদের পুরোনো একটা ফ্রিজ ছিল, সেই ফ্রিজের একটা কাচের ট্রে ছিল। তো ওটা দিয়ে মা কী করবে আমি জানি না, বিক্রি করেছে দেখে খুবই বকাবকি করলো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের নামগুলো আমাকে কমেন্ট করে বলো।